বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে ফটোশপ। আমরা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে দুইটা কোর্স করি। গ্রাফিক ডিজাইন পুরোটাই মিলে কোর্স একটা, কিন্তু এখানে দুইটা সফটওয়্যারের কাজ শিখি সাধারণত। একটা হচ্ছে যে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। খেয়াল করি এই বিষয়টা। ফটোশপ মানে ফটো এডিটিং এর কাজ সংক্রান্ত যা কাজ আছে সবগুলো কাজ কিন্তু কোথায় করা হয়? ফটোশপে করা হয়। মানে যত ধরনের এডিট আছে পৃথিবীর বুকে সবগুলো কিন্তু ফটোশপ থেকেই বের করা। ইলাস্ট্রেটর বিষয় নিয়ে যখন আমরা ইলাস্ট্রেটর শুরু করবো তখন বিস্তারিত করবো। আচ্ছা, আমরা সাধারণত ভূমিকা আর কথা না বাড়িয়ে ডাইরেক্টলি মূলকাজে চলে আসি। আসো, এখানে একটা পরিচিতি দিই। এই সফটওয়্যারের মধ্যে উপরে যেটা দেখতেছি, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল, 3D ভিউ, উইন্ডো, এল, এগুলাকে বলা হয় মেনু বার। এক কথায় কি বলা হয়? মেনু বার। এটার নিচে যেটা আছে এটাকে বলা হয় অপশন বার। এটা কি বলা হয়? অপশন বার। এটা দেখবো। তারপর হচ্ছে যে অপশন বার বলা হয়। এরপরে এখানে নিচে যেটা আছে এগুলাকে বলা হয় টুলবার। এটাকে কি বলা হয়? টুলবার। টুলবারটা আমরা এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, অপশন বারটা কি? অপশন বারটা হচ্ছে যে টুলবারের সাথে সহযোগী বার। অর্থাৎ আমি এখানে টুলবারটা চেঞ্জ করার সাথে সাথে অপশন বারটা কিন্তু কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে যে তাইলে আমরা কি বুঝতে পারলাম, মানে একটা টুলবারকে পরিচালনা করার জন্য কি আসে? অপশন বারটা আসে। এরপর এখানে ডান পাশে যেগুলো আছে এগুলোকে বলা হয় পেলিট। এগুলো কি বলা হয়? পেলিট। এগুলো কিন্তু গ্রাফিক্স এর কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা ধীরে ধীরে কাজগুলো শিখবো। দেখো এটা। এরপর আসো, সর্বপ্রথম আমরা একটা নতুন পেজ নেব। পরিস্থিতি শেষ করার পর পেজের মধ্যে ফাইলে গেলাম, নিউতে ক্লিক করলাম, অথবা কিবোর্ড শর্টকাট আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে শিখে আসলাম, এটা কি কন্ট্রোল এন, এটা দিলেও হয়ে যাবে। এটা আসার পর এখানে আমি একটা জিনিস দেখি, প্রিসেট। এখানে নাম আমরা উইন্ডোর যে একটা নাম দেবো, নামটা আমরা এখানে দিতে পারি, মানে আমি ডকুমেন্টটা কি নামে সেভ করতে চাচ্ছি। তারপরে প্রিসেট, প্রিসেটের মধ্যে এখানে ক্লিক করলে ডকুমেন্টের অনেক ধরনের ডকুমেন্ট দেখাবে আমাদের। ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, আমরা ইউএস পেপারে ক্লিক করলাম। ইউএস পেপার কত ধরনের থাকতে পারে? লেটার সাইজ, লিগ্যাল সাইজ, এগুলো সবগুলো আছে আমাদের। এই পেপারের সাইজ সম্পর্কে আমি তোমাদেরকে এমএস ওয়ার্ডে বলছিলাম। এরপর হচ্ছে তোমরা যদি ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করো তাহলে এখানে অ্যাপোর অ্যাথ্রি অনেকগুলো আছে। সাধারণত আমরা অ্যাপোরটাই একটু বেশি ব্যবহার করি এই দেশে। এখন আসো, অ্যাপোরটা সিলেক্ট করার পর এদিক দিয়ে কিন্তু অ্যাপোরের ওয়েট হাইটটা কিন্তু মিলিমিটারে দেখাচ্ছে। এখানে আমরা চেঞ্জ করে দেখতে পারবো, চাইলে পিক্সেলে দেখতে পারি, এরপরে চাইলে ইঞ্চিতে দেখতে পারি, যেটা ইচ্ছে সেটা আমরা সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পারবো। তো সাধারণত কিন্তু মিলিমিটারে হলে তুমি এখানে গোছালো পাওয়া পাচ্ছ, এটা মানে 210/297 মানে ওয়েট হচ্ছে 210 মিলিমিটার, আর হাইট হচ্ছে 297 মিলিমিটার। এরপর আসো রেজুলেশন। রেজুলেশনটা সাধারণত যে কোনো পেজ লেআউটে তিনেই থাকে। হ্যাঁ। এরপর এটা হচ্ছে যে কালার মোড। কালার মোড এখানে কিন্তু অনেকগুলো আছে। বিট ম্যাপ, এরপরে গ্রে স্কেল, আরজিবি, এরপরে সিএমওয়াইকে, ল্যাব কালার। সাধারণত কিন্তু আমরা দুইটা কালার বেশি ব্যবহার করি, একটা আরজিবি, একটা সিএমওয়াইকে। আর সাদা কালার জন্য হচ্ছে গ্রে। আমি তিনটার মধ্যে একটা পার্থক্য দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ধরো সর্বপ্রথম কিন্তু আমি কি নিলাম, এখানে আরজিবিটা নিলাম। আরজিবিটা সিলেক্ট করার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবো। এদিক দিয়ে 8 বিট, এটা ঠিক থাকবে, বাকিগুলো ঠিক থাকবে, সমস্যা নেই। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে কিন্তু আরজিবি তে একটা ইয়ে আসলো পেজ। আমি সেম স্টাইলে আরেকটা পেজ নিচ্ছি, সবকিছু ঠিক থাকবে, শুধু এখানে আমি সিএমওয়াই এর পূর্ণরূপ হচ্ছে সাইন ম্যাজেন্টা ইয়েলো কি ব্ল্যাক। সি দিয়ে সাইন, এম দিয়ে ম্যাজেন্টা, ওয়াই দিয়ে ইয়েলো, কে দিয়ে কি ব্ল্যাক। হ্যাঁ। আর আরজিবির পূর্ণরূপ হচ্ছে রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু। আচ্ছা, আমরা আরজিবি নিলাম, এখন আমরা নিচ্ছি কিন্তু কি সিএমওয়াই কে। এরপরে দুইটা পেজ, দুইটা ডকুমেন্ট নিলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে। এরপর আরেকটা ডকুমেন্ট নিচ্ছি, সেটা হচ্ছে কি তোমার গ্রে। গ্রে মানে সাদা কালো। গ্রে মানে কি সাদা কালো। তাও ইন্টারন্যাশনাল পেপার, এখানে গ্রে করে দিছি, ওকে দিছি। তাহলে দেখো, একটা হচ্ছে গ্রে, আর একটা সিএমওয়াই আর একটা হচ্ছে কি আরজিবি। ঠিক আছে না? এবার তিনটার মধ্যে কালারের পার্থক্যটা কি সেটা আমি বোঝাবো। এবার দেখো, এখানে দুইটা কালার দেখতেছি, একটা লাল আর একটা কালো। না, উপরের কালারকে বলা হয় ফরগ্রাউন্ড কালার। উপরে একটা লেখা চলে আসলো অলরেডি, ফরগ্রাউন্ড কালার। নিচের কালারকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে? কোন একটা জায়গায় যদি আমি ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে চাই, তাহলে ধরো প্রথমত সিলেকশন টুল বলা হয় এটাকে। সিলেকশন টুলটা আমি ব্যবহার করে এখানে একটা কন্ট্রোল মাউস পয়েন্টার ড্রাগ করলাম, এখানে কিন্তু এটা হুম, আমি এখানে একটা সিলেকশন টুল নিয়ে আসলাম। সিলেকশন টুল নিয়ে আসার পর এখানে আমি উপরের কালারটা ধরো
কি করব, নিয়ে আসবো। কালারটা নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিতে হবে। যদি আমি ফরগ্রাউন্ড কালারটা নিয়ে আসি, অল্টার ব্যাক স্পেস, অল্টার চেপে ধরা অবস্থায় ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর কন্ট্রোল ডি দিলাম এই সিলেকশনটা চলে যাওয়ার জন্য। দেন আমি এখানে চলে আসলাম, এরপর আর একটা সিলেকশন তৈরি করলাম, সিলেকশন টুলে সিলেক্ট করে এদিক দিয়ে এটা ড্রাগ করলে চলে আসবে, তাও আবার অল্টার ব্যাক স্পেস না, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। আমরা কিন্তু অল্টার ব্যাক স্পেস দিচ্ছি। এরপর আবার এখানে গ্রে আসে সাদা কালোর মধ্যে, তাও আমি অল্টার ব্যাক স্পেস দিলাম। তাহলে একটা জিনিস দেখো পার্থক্যটা, এখানে কিন্তু আমি এই তিনটাকে এখান থেকে একটু করে টান দিলে এটা এরকম উঠে যাবে, এটা একটু করে টান দিলে উঠে যাবে, এরপর এটাও টান দিলে উঠে যাবে। তা আমি এগুলোকে একটা একটা করে সাজাচ্ছি মাউস পয়েন্টার এখানে ধরে, এই দুইটাকে পাশেই রাখলাম। তো একটা জিনিস দেখি, আমরা একই কালার তিন জায়গায় কিন্তু কি করলাম, ড্র্যাগ করলাম, কিন্তু একই কালারের মধ্যে একটা পার্থক্য আছে কিনা দেখি। সাদা কালোটা তো সাদা কালো আছেই, এটা নিয়ে কোনো কিছু বলতে হচ্ছে না। এই দুই লালের মধ্যে একটা পার্থক্য বুঝতেছি, এটা কিন্তু বেশি গাঢ় লাল না, এটা কিন্তু একটু হালকা সাদা টাইপের, হ্যাঁ। এই দুইটার এটার কারণটা কি, কারণটা হচ্ছে যে এখন প্রশ্ন হচ্ছে যে এটা আর জিবি সেই জন্য এটা একটু লাল বেশি, এটা সিএমওয়াই কে সেই জন্য সিএমওয়াই কে গুলো একটু কি হয়, শুনবেন। আচ্ছা দিচ্ছি। আচ্ছা একটু খেয়াল করে এদিকে, এই প্রথমত এটাকে বলা হয় আরজিবি না, আরজিবিটা একটু কি হয়ে আসে, মানে বেশি লাল হয়ে আসে। আর সিএমওয়াই কেটা কিন্তু একটু কি হয়ে আসে, হালকা মানে হয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা কখন ব্যবহার করব। আরজিবিটা সাধারণত ওয়েব এলিমেন্টের জন্য ব্যবহার হয়, অর্থাৎ যে সমস্ত বিষয় আমরা কিন্তু প্রিন্ট করব না, মানে অনলাইনে পোস্ট করব বা কোনো একটা ডিজাইনের জন্য, এই অনলাইনের জন্য মূলত প্রিন্ট আউট হবে না, সেটাকে বলা হয় ওয়েব এলিমেন্ট। কি বলা হয়, ওয়েব এলিমেন্ট। এই ওয়েব এলিমেন্টের মধ্যে আমরা সবসময় কিন্তু কি করব, এই আরজিবি কালারটা ব্যবহার করব। আর একটা হচ্ছে সিএমওয়াই কে, এটা হচ্ছে প্লেন এলিমেন্ট। প্লেন এলিমেন্টের মধ্যে আমরা সবসময় কিন্তু কি ব্যবহার করব, সিএমওয়াই কে ব্যবহার করব। তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম, ওয়েব এলিমেন্টের জন্য সবসময় আরজিবি ব্যবহার করব, আর প্লেন এলিমেন্টের জন্য সবসময় সিএমওয়াই কে ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন বিষয়টা, তার কারণটা হচ্ছে যে এই যে আমি আরজিবির মধ্যে যে কালারের যে একটা স্বচ্ছতা দেখতেছি, ওটা কিন্তু প্রিন্ট করলে বের হবে না অতটুকু কালার, মানে এখানে যতটুকু কালার আমি দেখতেছি অতটুকু কালারটা প্রিন্ট করলে কি হবে না, ব্যবহার হবে না। তাইলে কি হলো, আমি ডিজাইন একটা করলাম এক ধরনের কালার কম্বিনেশন করে, প্রিন্ট হওয়ার সময় সেটা অন্যভাবে চলে আসলো, তাহলে জিনিসটা কি হয়ে গেল, হ্যাঁ, মানে যেরকম ডিজাইন করবো সেরকম পাওয়া যাবে না। কিন্তু সিএমওয়াই এর মধ্যে কিন্তু যেহেতু প্রিন্ট এলিমেন্টে কাজ করে, কেন করা হয়, তার কারণটা যে ওখানে যে কালারটা যেরকম দেখবো আমি স্ক্রিনের ভিতরে, স্ক্রিন থেকে যখন প্রিন্ট করব তখন কিন্তু সেই কালার সেইভাবেই থাকবে। সেই জন্য মানে প্রিন্ট এলিমেন্টটা ক্ষেত্রে আমরা কিন্তু সিএমওয়াই কে ব্যবহার করি, আর এই ওয়েব এলিমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় কি ব্যবহার করি, আর জিবিটা ব্যবহার করি। এখন কথা বুঝাইতে পারছি কেন, আর গ্রেটা যখন সাদা কালো হয় তখন সেটা ব্যবহার করি। আচ্ছা তাহলে আজকের জন্য এতটুকুই দিলাম, একটু ভালো করে প্র্যাকটিস করে নিয়ে এগুলো।